আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে বেসিক পর্ব 25 নিয়ে হাজির হলাম। আজকে 25তম পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বাচ্ছিম। আসলে বাচ্ছিম বিষয়টি কি, বাচ্ছিম কেন ব্যবহার করতে হয়, বাচ্ছিম ব্যবহারের সুবিধা কি, উচ্চারণের পার্থক্য কখন চেঞ্জ হয় বাচ্ছিম আকারে, আমরা এই বিষয়টি আজকে আপনাদের সাথে একটি সুনিপুণ ধারণা দিব, যে ধারণাটি আপনারা নিয়ে বা এই ক্লাসটি করে শব্দের বাহ্যিক উচ্চারণ সম্পূর্ণ আপনারা সঠিকভাবে করতে পারেন। চলুন আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি যে বাচ্ছিম কি এবং কত ধরনের বাচ্ছিম রয়েছে এবং সেটির ব্যবহার কিভাবে হয়ে থাকে। আমরা বিষয়টি দেখি। এখানে দেওয়া আছে কি বাচ্ছিম। বাচ্ছিম মূলত কাকে বলে এই বিষয়টি আমার আগে বুঝতে হবে যে বাচ্ছিম জিনিসটি কি। আমরা যেমন যদি ক এর সাথে ক যোগ করি তাহলে এটি দুইটি ক একত্র হয়। কোরিয়াতেও কিন্তু সংযুক্ত বর্ণ রয়েছে, কিন্তু সংযুক্ত স্বরবর্ণ বা সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। এখানে বাচ্ছিমটি ঠিক একই দুটি শব্দর সমন্বয়ে বাচ্ছিমটি তৈরি হয়, কিন্তু সেটি স্বরবর্ণ ক্ষেত্রে নয়, শুধুমাত্র ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সংখ্যাতে। বাচ্ছিম কাকে বলে? ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসলে তাকে বাচ্ছিম বলে। সাধারণভাবে যদি আপনি বুঝতে চান তাহলে কি, ব্যঞ্জন বর্ণের নিচে যদি আরেকটি ব্যঞ্জন বর্ণ বসে তাকে আমরা কি বলি? বাচ্ছিম বলি, সেটি কোরিয়াতে। তাহলে ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ যদি বসে তাকে আমরা কি বলি? বাচ্ছিম বলি। বাচ্ছিম 21টি। 21টি যে বাচ্ছিম রয়েছে, 21টির ভিতরে সব থেকে কার্যকর যে বাচ্ছিমগুলো রয়েছে, বেশি ব্যবহৃত হয়ে থাকে, 21টি কার্যকর, বাট তার ভিতরে নির্দিষ্ট কিছু সংখ্যক সংখ্যা রয়েছে যেটা সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে শব্দ উচ্চারণের ক্ষেত্রে। সেরকম যে বাচ্ছিমগুলো যেটি ব্যবহার হয়ে থাকে বেশি, আমরা সেগুলো এখানে চার্ট আকারে করে নিয়েছি, আপনাদের সামনে সেগুলো আলোচনা করব যাতে আপনারা দ্রুত বুঝতে পারেন। বাকি যে শব্দগুলো থাকে আমরা পরবর্তীতে সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করব। আজকে আমাদের বিষয়টি ছিল হচ্ছে 25তম ক্লাস আমাদের। আমরা প্রিভিয়াস হচ্ছে 24টি ক্লাস কমপ্লিট করেছি। যেসব প্রিয় ভাই বা স্টুডেন্ট যারা রয়েছেন, যারা কোরিয়ান ভাষা শিখছেন, অবশ্যই প্রিভিয়াস যে 24টি ক্লাস আমরা করেছি সেই ক্লাসগুলো আবার বারবার রিভাইজ করব যাতে দ্রুত আমার মনে থাকে। তাহলে আমরা বাচ্ছিম যে 21টি রয়েছে, 21টি থেকে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ আমরা সেই বাচ্ছিম নিয়ে একটু আলোচনা করি। দেখুন এখানে আছে ম, আ, মা, নিচে কি জ, মাঝ। এখানে আছে কি আ, তাহলে কি হলো মাজ্জা। এখানে কি আছে ইয়া, মাজ্জা ইয়া, মাজ্জা ইয়া। কিন্তু এটি কি হয়, যদি কোরিয়ান উচ্চারণ হয় রিয়েল তাহলে কি হবে? ম, আ, মা, জিওতের ত, তাহলে কি মাত আ ইয়, তাহলে কি হলো মাত আ ইয়। কিন্তু এটির সঠিক উচ্চারণ কি হবে? ম, আ, মা, জ, আ, যা, ইয়, তাহলে কি হলো মাজা ইয়, মাজা ইয়, মাজা ইয়। এখন এখানে যে শব্দের পরিবর্তন ঘটলো সেটি ঘটার কারণ কি আমরা সেটি নেই, যেটা আমরা কি বাচ্ছিম নিয়ে আলোচনা করব। এখানে একটি রুলস রয়েছে, দেখুন বাচ্ছিমের ইয়ং থাকলে, বাচ্ছিমের যদি ইয়ং থাকে, এখানে কিন্তু একটি ইয়ং রয়েছে, ম, আ, মা, এখানে কি একটি ইয়ং রয়েছে, তাহলে বাচ্ছিমের উপরে যদি ইয়ং থাকলে ইয়ং এর জায়গায় নিচের শব্দটা উপরে আসবে। তা আমাদের এখানে নিচের শব্দটা কোনটা ছিল? এই যে জিয়ত, এই শব্দটা কি আমাদের নিচে ছিল, এই যে এখানে রয়েছে জিয়ত। তাহলে রুলসে কি রয়েছে, বাচ্চিমের পরে যদি উপরে ইয়ং থাকে তাহলে সেই ইয়ং এর জায়গাতে নিচের যে বাচ্চিম রয়েছে সেই বাচ্চিম এখানে চলে আসবে। তাহলে এই বাচ্চিমটি এখানে চলে আসবে। যেমন এখানে মা, এখানে ইয়ং ছিল, ইয়ংটি নেই, এই বাচ্চিমটি জিওটি এখানে ছিল, এটা এখানে উপরে এসে গেছে, এখানে তারপর ইয়। তাহলে কোরিয়ান ডিরেক্ট কি ছিল মাত আইয়, কিন্তু বাচ্চিমের কারণে পরিবর্তন হওয়াতে ইয়ং চলে গিয়ে জিওতটা এখানে আসার কারণে কি হচ্ছে মাজাইও, মাজাইও। তাহলে রুলসটা কি ছিল, বাচ্চিমের উপরে যদি ইয়ং থাকে তাহলে ইয়ংটি বাদ হয়ে সেই ইয়ং এর স্থানে সেই বাচ্চিমটি চলে যাবে, তখনই কি হয় শব্দের পরিবর্তন হয়। দ্বিতীয় যে শব্দটি রয়েছে দেখুন ম, মা, এখানে কি দুটো বাচ্চিম রয়েছে,
একটি হচ্ছে কি রিয়ল, একটি হচ্ছে কি শিওর। তাহলে এখানে কি হয়? মা নিচে ল মাল, তার সাথে আছে কি স, এখানে আছে ইয়ং, এখানে আছে আ। তাহলে এখানে কি হয়? মাল 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 স মাল আ মাল আ। কিন্তু এখানে রুলসে কি রয়েছে দেখুন, ভিন্নধর্মী দুটি বাচ্ছিমের পর ইয়ং থাকলে দ্বিতীয় বাচ্ছিমটি ইয়ং এর স্থানে চলে যায়। আমার এখানে ভিন্নধর্মী দুটি বাচ্ছিম কি, একটি হচ্ছে রিয়ল, একটি হচ্ছে শিওর। ভিন্নধর্মী দুটি বাচ্ছিম, এখন কি হবে? ভিন্নধর্মী দুটি বাচ্ছিম থাকলে ইয়ং এর স্থানে দ্বিতীয় বাচ্ছিমটি চলে যাবে। তাহলে ইয়ং এর স্থানে কি হবে? দ্বিতীয় বাচ্ছিমটি চলে যাবে। তাহলে দেখুন মা, এখানে প্রথম বাচ্ছিমটি এখানে দেওয়া আছে মাল, এখানে ইয়ংটি মাইনাস হয়ে এখানে দ্বিতীয় বাচ্ছিমটি চলে আসছে। তাহলে এখানে কি হবে? মা নিচে ল মাল সা মালসা। তাহলে উচ্চারণটি কি হলো? মালসা। তৃতীয় যে বাচ্ছিমটি রয়েছে দেখুন, এখানে কিন্তু সেম মা, এখানে কি আছে? রিয়ল, এখানে আছে স, এখানে আছে দ, এখানে আছে আ। তাহলে এখানে কি হয়? মালস দা, এটি হচ্ছে কোরিয়ান উচ্চারণ। কিন্তু এখানে রুলসে কি রয়েছে? ভিন্নধর্মী দুটি বাচ্ছিমের পর ইয়ং নেই। এখানে উপরেটা কিন্তু ইয়ং ছিল, এখানে কি নেই? ইয়ং নেই। সেক্ষেত্রে দ্বিতীয় বাচ্ছিম বাদ হয়ে যাবে, ডিরেক্ট কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। যদি ইয়ং থাকতো তাহলে ইয়ং এর পরিবর্তে একটি বাচ্ছিম ওখানে চলে যেত, দুটি বাচ্ছিমই একটি নির্দিষ্ট স্থানে পৌঁছতো। কিন্তু এখানে ইয়ং না থাকার কারণে দ্বিতীয় বাচ্ছিমটি কি হয়ে যাবে? একদম ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কি হবে দেখুন, মা, এখানে প্রথম বাচ্ছিমটি ছিল রিয়লের ল মাল, এখানে দা, যেহেতু দ্বিতীয় বাচ্ছিমটি বাদ, শিওরটি মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে উচ্চারণ? মালদা। চতুর্থ নাম্বার যেটি রয়েছে দেখুন, হিয়ত হা নিচে বিয়োগ হাপ ন ইনি দা হাপনিদা। কোরিয়ান উচ্চারণে কি হয়? ন্যাচারাল উচ্চারণ হাপনিদা। কিন্তু রুলসে কি রয়েছে? বিয়োগ বাচ্ছিমের পর নিয়ন থাকলে, যদি বিয়োগ যে বাচ্ছিম রয়েছে তারপরে কিন্তু এখানে কি রয়েছে? এখানে একটি বিয়োগ, এখানে কি নিয়ন রয়েছে। তাহলে বিয়োগ বাচ্ছিমের পরে যদি নিয়ন থাকে তাহলে কি হবে? বিয়োগের উচ্চারণটা কি হবে? ময়ের মতো হবে। বিয়োগ বাচ্ছিমের পরে যদি নিয়ন থাকে তাহলে বিয়োগের উচ্চারণটা ময়ের মতো হবে। তাহলে এখানে দেখুন, হিয়ত হা নিচে বিয় ভাব ন ইনি দা। তাহলে বিয়র্পের উচ্চারণ কি হবে? ম। তাহলে কি হবে? হাপনিদার জায়গায় কি হবে? হামনিদা। পরবর্তীতে আমরা কয়টি? চারটি বাচ্ছিম দেখে পেলাম, যে চারটি সব থেকে মোস্ট পপুলার এবং হচ্ছে গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি ব্যবহৃত হয় উচ্চারণের ক্ষেত্রে। তারপরে দেখুন পঞ্চম নাম্বার, ষষ্ঠ এবং হচ্ছে সপ্তম। পঞ্চম নম্বরে বাচ্ছিমে কি বলা হয়েছে? এটি একটি রিয়ল, এটি একটি রিয়ল। দুটি রিয়ল যখন একসাথে হয় তখন কি হয়? এটা একটি ল, এটা একটি ল। তাহলে কি হলো? আমরা বাংলা ভাষাতে কি পড়েছিলাম? লয় ল ল, ল যোগ ল, তার মানে কি হবে? লয় ল ল। দুটো লয়ের সংমিশ্রণে দুটি রিয়লের সংমিশ্রণে কি হয়? লয় ল ল। তারপরে ষষ্ঠ নম্বরে কি রয়েছে? রিয়ল তার সাথে কি? নিয়ন। রিয়ল তার সাথে নিয়ন, যদি এটা থাকে তাহলে উচ্চারণ কি হবে? লয় ল ল। সপ্তম নম্বরে রয়েছে নিয়ন রিয়ল, সেটাও কি হবে? লয় লল্লা। তাহলে আমরা মুখস্থ করার জন্য যদি বলি তাহলে কি হবে? রিয়ল রিয়ল লয় লল্লা, নিয়ন রিয়ল লয় লল্লা, তারপরে কি? রিয়ল নিয়ন লয় লল্লা। আবার যদি আমরা দেখি, রিয়ল রিয়লে কি? লয় লল্লা, নিয়ন রিয়ল লয় লল্লা, এবং রিয়ল নিয়ন সেখানেও কি হবে? লয় লল্লা। তাহলে আমরা একটি দেখি শব্দ গঠন কিভাবে হয়। পঞ্চম নম্বরে দুটি রিয়লে লয় লল্লা হয়েছিল। এখানে কি আছে দেখুন, মা নিচে ল মাল, এখানে কি আছে? র রা, তাহলে কি হলো? মালরা। কিন্তু দুটি রিয়ল যদি থাকে এখানে শব্দের নিচে এবং এখানে শুরুতে, তাহলে দুটি লয়ের সংমিশ্রণ যেখানে আসবে সেখানে কি হবে? মালরা উচ্চারণ, কিন্তু হবে কি? মাল্লা। ষষ্ঠ নম্বরে কি রয়েছে দেখুন, মা নিচে ল মাল, এখানে কি আছে? না, এখানে কি ছিল? রিয়ল এবং নিয়ন, এই দুইটির সংমিশ্রণে একটি বাক্য আমরা এখানে তৈরি করলাম শব্দ আপনাদের বোঝার জন্য। তাহলে কি হলো? মা নিচে ল মাল, না মাল না। কোরিয়ান ন্যাচারাল উচ্চারণ কি হবে? মাল না। কিন্তু বাচ্ছিমের কারণে সেটি কি হবে? রিয়ল এবং নিয়ন যদি একত্রে থাকে সেখানে কি হয়? ল ল ল উচ্চারণ হয়, তাহলে সেখানে কি হবে? মাল্লা।
পরবর্তী 7ম নম্বরে আমরা কি পড়েছিলাম? লিয়ল রিয়ন, লিয়ল নিয়ন রিয়ল যদি থাকে তাহলে কি হবে? লয় লল্লা। এখানে মা নিচে কি আছে? নিয়ন, মান, এখানে কি আছে? র আর রা, মানরা, মানরা। কিন্তু কোরিয়ান ন্যাচারাল উচ্চারণে কি? মানরা, কিন্তু সঠিক কি হবে? মাল্লা, মাল্লা। তাহলে আমরা এখানে দেখলাম লয় লল্লা সংযুক্ত দুটি রিয়ল যদি থাকে লয় লল্লা হয়, তাহলে শব্দের উচ্চারণ মালরার পরিবর্তে কি হলো? মাল্লা। পরবর্তীতে রিয়ল নিয়ন যদি থাকে তাহলে কি হবে? মালনা, ওখানে হয়ে গেছে কি? মাল্লা। যদি নিয়ন রিয়ল থাকে তাহলে মানরার স্থানে কি হবে? মাল্লা। তাহলে বাচ্চিম যে রয়েছে, তাহলে আমরা কি জানলাম আরেকবার দেখি। ব্যঞ্জন বর্ণের নিচে যদি ব্যঞ্জন বর্ণ বসে সেক্ষেত্রে কি হবে? বাচ্চিম। এখন প্রথম যে আমাদের বাচ্চিমটি ছিল সেটি কি ছিল? যদি বাচ্চিমের শুরুতে, বাচ্চিমের ইয়েতে যদি ইয়ং থাকে, ইয়ং এর জায়গায় নিচের শব্দ উপরে চলে আসবে। দ্বিতীয়টি কি ছিল? ভিন্নধর্মী দুটি বাচ্চিমের পর যদি ইয়ং থাকে তাহলে দ্বিতীয় বাচ্চিমটি ইয়ং এর স্থানে চলে যাবে। তৃতীয় নাম্বারটা কি ছিল? ভিন্নধর্মী যদি দুটি বাচ্চিম থাকে এরপরে ইয়ং নাই তাহলে দ্বিতীয় বাচ্চিমটি কি হবে? বাদ হয়ে যাবে। বিয়োগ যে বাচ্চিম রয়েছে তারপরে যদি নিয়ন থাকে তাহলে বিয়োগের উচ্চারণ কি হবে? ময়ের মতো উচ্চারিত হবে। তাহলে আমরা আজকের 25তম ক্লাস থেকে আমরা জানলাম যে বাচ্চিম যে বিষয়টি রয়েছে, বাচ্চিম সম্পর্কে। যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখা হবে আগামী পর্বে। সে পর্বে আমরা বাচ্চিম নিয়ে আলোচনা করব 26তম পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।